কবুল করেন। যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করবেন সেই দোয়াগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন এই হারামের ভিতরে আসে, এই বান্দার গুনাহ মাফ করা জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হয়ে যায়। নিজেই বলেন, আমি তার গুনাহ মাফ করে দেওয়ার জন্য জিম্মাদারি আমি নিজেই হয়ে গেলাম। কারণ মসজিদে হারাম এমন একটি জায়গা, কাবা বাইতুল্লাহ এমন একটি জায়গা, দেখার সঙ্গে সঙ্গে মানুষের চোখের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ মাফ হয়ে যায়, মুখ দিয়ে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে জবানের গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতরে তোয়াফ করবেন, পা দিয়ে ঘুরবেন, তোয়াফ করবেন, হাঁটাহাঁটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দার পায়ের গুনাহগুলি মাফ হয়ে যায়। তাহলে আপনি আমার চোখের গুনাহ মাফ হলো, জবানের গুনাহ মাফ হলো, পায়ের গুনাহ মাফ, হাতের গুনাহ মাফ হয়ে গেল। এই মানুষের আর কি থাকলো বলেন? কিছু থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন একটি বরকতময় রাতে আমি আমার নবী আমার বন্ধুকে মসজিদুল হারাম থেকে শুরু করে নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন ইশার নামাজ পড়ে আমি যখন উম্মে হানির ঘরের ভিতরে যখন শুয়ে ঘুমাইতেছিলাম, কেউ বলে হাতেমে কাবার ভিতরে, আবার কেউ বলে এরকম ভাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন ঘুমাইতেছিলাম উম্মে হানির ঘরের ভিতরে হঠাৎ করে দেখতে পারলাম আমার ঘরের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। উপর দিকে তাকাইলাম, দেখতে পারলাম ছাদটা যেন ছিদ্র করা। জিবরিলকে প্রশ্ন করলাম, জিবরিল কোন দিক দিয়ে আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন? দরজা তো আমি আটকানো দেখছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা দিয়ে আমি প্রবেশ করি নাই, আমি আপনার ঘরের উপরের ছাদটাকে একটু সরাইয়ে দিয়ে ফাঁকা করে ছিদ্র করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের ভিতর আমি জিবরিল প্রবেশ করেছি। শুধু আমি একা নয়, আপনি তাকাইয়ে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেন আপনার ডানে ৭০,০০০ ফেরেশতা, বামে ৭০,০০০ ফেরেশতা, সামনে ৭০,০০০ ফেরেশতা, পিছনে ৭০,০০০ ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে আসমান পর্যন্ত অগণিত ফেরেশতাগুলি আপনার ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করছেন। রসুল বললেন, আমি যখন ঘুমিয়েছিলাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে ডাকার সাহস পান নাই। ৬০০ পাকা দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পায়ের দিক থেকে নিয়ে আস্তে 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 আমার শরীরের সঙ্গে একটু বোলাইয়ে দেয়। কেউ কেউ বলেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বা দিয়ে রসুলের পায়ের তালুর সঙ্গে লাগাইয়ে দিয়েছিলেন। আবার কেউ কেউ বলেছেন, কিছু এরকম ভাবে যারা তাফসীর বিশপ যারা ছিলেন তারা বলেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬০০ পাকা দিয়ে রসুলের পায়ের সঙ্গে এরকম ভাবে আস্তে 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 বোলাইয়ে দিয়েছিলেন, রসুল জায়গা পেয়েছিলেন। আল্লাহ রসুলকে হাত ধরে উঠায় নিয়ে মাথার নিচু এক হাত দিলেন, হাতের সঙ্গে জিবরিল রসুলের হাতের সঙ্গে হাত লাগাইয়ে দিয়ে আস্তে করে বসাইয়ে দিলেন। রসুল বললেন, জিবরিল, আপনি তো পারতেন দরজা দিয়ে ঢুকতে, ছাদ কেন আপনি ছিদ্র করলেন? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কোনো প্রশ্ন করবেন না, আজকে যা ঘটবে অস্বাভাবিক আপনার সঙ্গে ঘটনাগুলি ঘটবে, যা আপনি পৃথিবীতে যেই দিন এসেছিলেন আজ পর্যন্ত এরকম ঘটনা আল্লাহ কোনো দিন ঘটাইয়ে দেন নাই। আপনার সঙ্গে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে, আপনি শুধু তাকাইয়ে দেখবেন। রসুলকে সঙ্গে নিয়ে গেলেন হাতেমে কাবার একটি পাশে
দেখবেন একটু জায়গা ঘেরাও করা রয়েছে, ওইটা কাবার একটি অংশ, ওইটাকে বলা হয় হাতিমে কাবা। ওই কাবার ভিতরে 2 রাকাত নামাজ যেই মানুষ পড়তে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঢোকার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত জীবনের সব গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়ে দেন। লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যান, উমরা করতে যান, কিন্তু অনেকে বুঝে না ওই ঘরের ভিতরে কোন সময় ঢোকা যায়, কোন টাইমে ঢোকা যায় বোঝে না, খালি তওয়াফ করতেই থাকে, তওয়াফ করতেই থাকে, সে বুঝতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করেন না। যেই মানুষটা ওই ঘরের ভিতরে যাইতে পারে, জীবনের সব গুনাহগুলি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে দেন। কারণ ওই ঘরের ভিতরে আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিরাজের রাতে, যে রাত আপনি আমাদের সামনে আসতেছে, মেরাজের এই রাতে আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘর থেকে উঠায় নিয়ে চলে আসলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৭০,০০০ ফেরেশতা, ডানে ৭০, বামে ৭০, সামনে ৭০, পিছনে ৭০, এতগুলি ফেরেশতা সবাই নিয়ে চলে আসছে। রাসূল বললেন আমি তখন একটু ভয় পাইতেছিলাম, আমার শরীর থরথর করে কাঁপতেছিল। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ভয় পাবার কিছু নাই, কোনো ভয় পাবার কিছু নাই। রাসূলকে শোয়ায়ে দিলেন হাতিমে কাবার ভিতরে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুক চিরলেন। আল্লাহ রাসূল বলছেন আমি সব দেখতে পারতেছি। জিবরিল নিজের হাতে আমার বুকটা এরকম ওপেন হার্ট সার্জারি করলেন। সব কিছু 2 ভাগ করে নিয়ে জমজমের পানি, হাউজে কাউসারের পানি। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে পেয়ালা দেখছেন এই পেয়ালা হাউজে কাউসার, আর সামনে যেটা দেখছেন জমজমের পানি। রাসূল বলেছেন যেই মানুষ জমজমের পানি যেই নিয়তে সেপার উদ্দেশ্যে পান করবে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই রোগ বেমারকে ভালো করে দিয়ে দেন। আমি নিজেই পরীক্ষিত। 9 মাইলের ওই পাশের একজন লোক আমার সঙ্গে 2003 সম্ভবত না 2 জন মানুষ ফকির ভিক্ষা করে খাইতো, তার ভিতর থেকে একজন ক্যান্সার। যখন প্লেনে উঠবে আমাকে বলল মুআল্লিম হুজুর, আমি বলে একজন ক্যান্সারের রোগী, আমার অনেক কষ্টের পয়সা, ঢাকা গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, আমার রোগ ভালো হবে না। লাস্টে বলেছেন আপনার ক্যান্সার সমস্ত শরীর হয়ে গেছে, আপনার আর ভালো হবে না, যা যা মন চায় আপনি তাই তাই খেয়ে নেন। অনেক কষ্ট করে আমি টাকাগুলি রুজি রোজগার করে রাখিয়ে দিয়েছিলাম। মুআল্লিম হুজুর, আমি নিয়ত করেছি গরিব মানুষ, মানুষের থেকে চায়া চিনতে খেয়ে এত দূর পর্যন্ত এসেছি, আমি একাই যাব, এটা তো কখনো হয় না। একই সঙ্গে সংসার করলাম, স্বামী স্ত্রী 2 জন মিলে একটু যাব, এই জন্য টাকাগুলি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। কিছু জায়গা ছিল বিক্রি করে 2 জন একসঙ্গে রওনা দিয়েছি। প্লেনে যখন উঠবো সব ইমিগ্রেশন হয়ে গিয়েছে, ওয়েটিং রুমে আমি বসে আছি। ওই সময় এসে আমাকে ডাকিয়ে বলছে মুআল্লিম, আলেম মানুষ আপনি, হাফেজ মানুষ, মেহেরবানি করে আমার জন্য মাথায় হাত দিয়ে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার এই যাওয়াটা যেন কবুল করেন, আর আমার ভিতরে যত রোগগুলি আছে আল্লাহ যেন আমারে ভালো করে দেন। আমি বললাম আল্লাহ যদি আপনাকে কবুল করে এই পর্যন্ত নিয়ে আসেন, আল্লাহর উপর তাওয়াক্কাল, আল্লাহর উপর ইরাদা রাখেন, আল্লাহ আপনার উমরাকে কবুল করবেন, হজকে কবুল করবেন, আসার পরে আপনি সুস্থ হয়ে যাবেন। তবে আমার একটি কথা, ওই হেরামের ভিতরে যত ছোট ছোট ডাব্বাগুলি দেখবেন পানির গুলিন, আসল জমজম, ওর ভিতরে কোনো কিছু নাই, কোনো এরকম মাছ কিছু নেই, ওইটা মেইন জমজম। ওই পানিগুলি না আপনি বেশি বেশি খাবেন,
আর দাঁড়াইয়ে খাবেন, মাথায় দিবেন, বুকে দিবেন, চোখে দিবেন, শরীরে লাগাবেন, তেলের মতন ব্যবহার করবেন। কাবার সামনে যা বলবেন, কাবার মালিক আপনার কাছে আমি এসেছি, আপনারই বান্দা গোলাম হয়ে, আমি রোগ মুক্ত জন্য আপনার কাছে এসেছি, মেহেরবানি করে আপনি আমারে ভালো করে দিন। যতদিন পর্যন্ত ছিলাম ওই আল্লাহর মেহমান, কাবার মেহমানকে নিয়ে আমি নিজের হাতে তওয়াফ করে আল্লাহর ঘর দৌড়ে মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে বললাম, আল্লাহ এই জায়গায় দোয়া কবুল হয়। মাকামে ইব্রাহিম তো চিনেন, মাকামে যারা গিয়েছেন তারা চিনে, মাকামে ইব্রাহিমের সামনে দোয়া কবুল হয়। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে বললাম, আল্লাহ আপনার এই বান্দা আপনার কাছে এসেছে, মেহেরবানি করে তার ভিতরে যা দোয়া আছে আপনি কবুল করে নেন। পক্ষ থেকে আমি দোয়া করছি, তাকে রোগ মুক্ত আপনি বানাইয়ে দেন। বিশ্বাস করেন, গত মাসের আগের মাসে তার সঙ্গে আমার মাইলে দেখা। জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব কেমন আছেন? আমারে দেখে দৌড়ে আসছে, বুকের সঙ্গে বুক লেগে বলল, মুআল্লিম হুজুর আজও পর্যন্ত আর 1 টাকার ওষুধ খাইতে হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে ভালো রাখিয়েছে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি জামানার পয়গম্বরকে নিয়ে আসলেন, হাতেমে কাবার ভিতরে শুইয়ে দিলেন। ইসরাফিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওপেন হার্ট সার্জারি করলেন, বুক চিরলেন, জমজমের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে বুকটা পরিষ্কার করলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, হাবিব আমার হাবিবের কাছে যাবেন, আমার বন্ধুর কাছে যাবেন, কিছু হাউজে কাউসারের পানি পেয়ালা করে নিয়ে যান। জমজমের পানি, হাউজে কাউসারের পানি দিয়ে আমার বন্ধুকে ওপেন হার্ট সার্জারি করে গোসল করে নিয়ে আসেন। জমিনটা কি নাপাক নাকি বলেন? জমিনটা নাপাক, কিন্তু রসুলের শরীর তো নাপাক নয়। রসুলের শরীর কি নাপাক? হযরত আয়েশা বললেন, আমার স্বামী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে যখন আসতেন সুগন্ধ উঠত, শরীরের ঘাম বাহির হইত। আমি কি করতাম? বর্তন নিতাম, না হলো কাচের শিশি নিতাম, নিয়ে ওই ঘামগুলি আমি এরকমভাবে সংরক্ষণ করে রাখতাম আর সাহাবীদেরকে পড়ে দিতাম। সাহাবীরা ওই ঘামটাকে আতর স্বরূপ, সুগন্ধি স্বরূপ তারা ব্যবহার করত। যার শরীরে একবার লাগাইছে 40 দিন পর্যন্ত তার শরীর থেকে কোনোদিন গন্ধ যাইত না। রসুল বললেন, আমারে শোয়াইয়ে দিলেন। এরপরে যখন আমার ওপেন হার্ট সার্জারি করা হলো, এরপরে যখন আটকাইয়া দিলেন, আমি চোখ দিয়ে দেখতেছিলাম আর আসমানের দিকে তাকাইছিলাম। কখনো জিবরিলের মুখের দিক তাকাইয়ে থাকি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার এটা অ্যাডজাস্ট করলো, তারপরে জিবরিলের নিজের থুতুর দিয়ে, থুতু দ্বারা দিয়ে যেরকম আটা লাগাইয়ে দেয়, জিবরিল থুতু দিয়ে আমার এই সিনা মুবারকটা আটকাইয়ে দিলেন। একবার নয়, 2 বার নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিনা সাক কেউ বলে 3 বার হয়েছে, কেউ বলে 4 বার পর্যন্ত হয়েছে। রসুলের এই সিনা মুবারক 3 অথবা 4 বার পর্যন্ত ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহান, এমন একটি বরকতময়, এমন একটি প্রশংসা, এমন একটি রহমতওয়ালা কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে তার কাছে নিয়ে আসবেন। এই জন্য রসুলকে তার দুনিয়ার ভিতরে যত যা আছে সব কিছু সিনা মুবারকগুলি পুত পবিত্র করে নিয়ে যাচ্ছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। রসুলকে যখন
মক্কা থেকে আকসা মসজিদে জেরুজালেমে যখন নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আপনি আমার নবী নয়, শুধুমাত্র আপনি আমার নবী নয়, আখিরি জামানার পয়গম্বর বলে আখিরি জামানার শুধু উম্মতের জন্য নবী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সম্মান দিয়েছেন। তাদের সময় যখন শেষ হয়ে গেছে, সম্মান শেষ, অর্থাৎ কি কিতাব শেষ, আসমানি কিতাব শেষ। নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত ছিলেন তার সম্মান ততদিন পর্যন্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত তার সম্মান ছিলেন। মূসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন তার সম্মান, তার ইজ্জত ততদিন পর্যন্তই ছিল। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত আসমানি কিতাব তার জন্য ছিল, তার সম্মান ছিল। কিন্তু আপনি আমার নবী, আখিরি জামানার পয়গম্বর শুধু আপনি আমার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে শুধু একটি জাতির জন্য আপনাকে নবী রহমত হিসেবে পাঠাই দেই নাই। আসমান জমিন, আসমান শুরু থেকে নিয়ে জমিন শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে যতগুলি মানুষ আসবে, যত এরকম ভাবে আমার মাখলুকগুলি পৃথিবীতে আসবে, সবার জন্য আপনাকে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন, সমস্ত নবীদের সর্দার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মান দিবেন, ইজ্জত দিবেন। এই জন্য মক্কা মুকাররমা থেকে, মসজিদে হারাম থেকে শুরু করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। মাঝে অনেক ঘটনা রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, বলার সময় নেই। দেখেন সময় শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা থেকে শুরু করে নেন